নমস্কার, আমরা আজকে আছি E83 পেন্টিংসের স্টলে। যেই স্টলে আপনারা একাধিক ভিডিও এর আগে দেখেছেন। এখানে একাধিক বই প্রকাশ হয়েছে। আজকে আমাদের সাথে আছে বাবলু গিরি। তিনি মহারাষ্ট্র মুম্বাই থেকে এসছেন। তার একটি নমস্কার। একটি বই আছে আমাদের সাথে, নিউজ অফ সফটওয়্যার ক্ল্যাড বডি। বইটি বাবলু গিরির মূল বই যেটি সফটওয়্যার মাখা শরীর, সেটির অনুবাদটি করেছেন বোধায়ন মুখার্জি। আজকে বোধায়ন দা একটু শারীরিক অসুস্থতার কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারেনি, কিন্তু বাবলুদাকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি। আমরা বাবলুদার সাথে এই বইটি নিয়ে এখন কিছুটা বাবলুদার থেকে জানতে চাইবো। এই বইটির উনি যে মূল বইটি প্রকাশ করেছিলেন আজ থেকে বেশ কিছু বছর আগে, সেটি সম্পর্কে যদি বাবলুদা কিছু বলেন। নমস্কার। আসলে আমি একটা জিনিস আমার জীবনের থেকে উপলব্ধি করেছিলাম যে এই যে আমাদের কম্পিউটার আছে, সেই কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার আছে। আজকে সফটওয়্যার ছাড়া কিছুই চলে না, রকেটটাও সফটওয়্যারে চলে। এবং আমার এই যে ফোনটা যেখানে রেকর্ডিং হচ্ছে, এটা উইদাউট সফটওয়্যারে চলবে না। সেই সফটওয়্যারের মধ্যে, এই কম্পিউটারের মধ্যে আবার সুপার কম্পিউটার আছে, যেটা আজ থেকে 10 বছর লাগবে, 20 বছর লাগবে হয়তো একটা অঙ্ক বুঝতে, সেটা সুপার কম্পিউটার মাত্র কয়েক সেকেন্ডে করে দিচ্ছে। ঠিক একইভাবে যদি দেখা যায় যে জৈবিক কম্পিউটার মানে অর্গানিক কম্পিউটার, যেমন আমরা তো অর্গানিক, যেমন গাছ আছে, বেড়াল, কুকুর, মানুষের মধ্যে অনেক ভেদাভেদ আছে। কেউ ভালো দেখতে, কারোর স্বভাব অন্যরকম, কারোর স্বভাব এরকম। এইরকম প্রতিটি জৈবিক কম্পিউটারও আছে এবং তাদের এক একটা আলাদা আলাদা সফটওয়্যার আছে। এই হাইপোথিসিসটা আমার মনে হয় আজ অব্দি পৃথিবীতে কেউ বলেনি। আমি প্রথম এই হাইপোথিসিসটা নিয়েই আমার এই বইটা। আমি এখানে বোঝাতে চেয়েছি যে আমরা সবাই, প্রতিটি এই যে যত অর্গানিক আছে, ইনঅর্গানিক আর অর্গানিক, প্রতিটি মেটেরিয়ালস এর মধ্যে একটা আলাদা সফটওয়্যার লুকিয়ে আছে। যেমন একটা গাছ, একটা বট গাছের একটা ছোট্ট গুড়ি গুড়ি একটা বীজ, সেটা কি আমরা জানতে পারতাম যে ওই বীজের মধ্যে এত বড় বটবৃক্ষ তৈরি হবে? আম গাছ কিন্তু তৈরি হচ্ছে না, সেইটা পোঁতার পর যখন বৃক্ষটা হচ্ছে, তখন কিন্তু সে বটবৃক্ষ হচ্ছে। সেই তার মানে ওই রকম তার ভেতরে ওই সফটওয়্যারটা ঢোকানো আছে, সেই সফটওয়্যারের মধ্যে দিয়ে সে ওই রকম ভাবে বিকশিত হচ্ছে। তেমনি আমি, কোনো মানুষ একটুখানি রাগী, কোনো মানুষ ভীষণ সৎ, কোনো মানুষ কালো, কোনো নিগ্রো যেমন আছেন, তেমন প্রতিটি মানুষের মধ্যে অনেক ভেদাভেদ আছে, অথচ তাদের মধ্যে আলাদা আলাদা সফটওয়্যার আছে। বেড়াল কেন জন্মেই মেই মেই করছে? কেউ তো ঘেউ ঘেউ করছে না। এবং সে বেড়ে বেড়ে উঠে সে কিন্তু মাছ খাচ্ছে, বাড়ার পর তাকে কিন্তু কেউ মাছ খাওয়াটা শেখাচ্ছে না। তার মানে তার মধ্যে এমন সফটওয়্যার আছে যে সে মাছটাই খায়। এইরকম প্রতিটি এই যে অর্গানিকের মধ্যেও যে সফটওয়্যার আছে, এবং তার হার্ডওয়্যার বডির মধ্যে, এইটাই আমার হাইপোথিসিস আমার এই বইয়ের। বাবলুদা পরের কলকাতা এসে এতদিন পরে, আমি যতদূর জানি আপনি অনেক দিন পরে কলকাতায় এসেছেন। হ্যাঁ, কলকাতায় এসে আপনার, এবং কলকাতায় এসেই আপনি বইমেলায় ঢুকে এসেছেন আজকে। বইমেলায় এসে কলকাতায় এসে আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। মানে এবারে বইমেলা এসে আমার এটা যেটা মনে হলো যে এই কলকাতার এইরকম বইমেলা আমার মনে হয় বিশ্বে খুব কম জায়গায় হয়। একদম। এবং এটা একটা যেন একটা উৎসব, একটা যেন সাহিত্যের একটা, কালচারের, লিটারেচারের একটা উৎসব হচ্ছে আর কি। এইটা আমাকে ভীষণ মানে একটা আলোড়িত করে আর কি। যার জন্যে আমি দৌড়ে আসি। মানে এই যে গত 2 বছর আসতে পারিনি, আমার খুব কষ্ট হয়েছে। আর এবারে আর না এসে থাকতে পারলাম না। আপনি যেহেতু দীর্ঘদিন প্রবাসী বাঙালি এখন বলা যেতে পারে আপনাকে, আপনি দীর্ঘদিন কলকাতার বাইরে আছেন। কলকাতার থেকে বাইরের পাঠকদের মধ্যে আপনার কি পার্থক্য মনে হয়? কলকাতায় বেশি বই পড়া হয় না বাইরে বেশি বই পড়া হয়? বই, এটা যদি প্রশ্ন করেন, এটা একটু ক্রিটিক্যাল। তবে এটা ঠিক যে কলকাতার লোক তো বই অনেক পড়ে, এটা পড়ে না যে তা নয়। কারণ কলকাতা থেকেই আমাদের নোবেল সাহিত্য, মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ বেরিয়েছে। বেশি নোবেল প্রাইজ আমাদের কলকাতাতেই আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে। আর কলকাতাতে পাঠকও যেমন আছে, তেমনি সাহিত্যিকও প্রচুর। কিন্তু তাই বলে বিদেশে যে পড়া হয় না, সেটা বলবো না। বিদেশেও অনেক
বিদেশে না, আমি বলছি কলকাতার বাইরে, যেমন ধরুন আপনি মহারাষ্ট্রে আছেন। কলকাতার বাইরে সাউথে যেমন আমি দেখেছি, অনেক গিয়ে দেখেছি, প্রচুর তারাও ভীষণ বই পড়তে ভালোবাসে। আমি মহারাষ্ট্রে থাকি, মহারাষ্ট্রেও অনেক লোক তারাও বই পড়তে খুব ভালোবাসে। হ্যাঁ। বাবলুদা, আপনার শব্দের বাগান আমরা নিয়মিত ফলো করি। আমরা অনেকেই জানি আপনি শব্দের বাগানে নতুন নতুন কবিদের কবিতা পাঠ করেন, নতুন কবিদের উৎসাহ যোগান। এই শব্দের বাগানটাকে আপনি কিভাবে, আপনি শব্দের বাগানের কনসেপ্টটা এলো আপনার মাথায়? আমার মনে হলো যে আমি যখন শব্দের বাগান কবিতা পাঠ শুরু করলাম, আমার কেন জানি না মনে হলো যারা নতুন লিখতে আসছে তারা উপেক্ষিত। একদম। তাদেরকে না কেউ তাদের কবিতা ছাপছে বা তাদের লেখা ছাপছে। তো আমার তখন মনে হলো না, এদের জন্য একটা কবিতার একটা ফেসবুক লাইভ যদি করা যায় তাহলে কেমন হয়। এবং তার করার পর দেখি প্রচন্ড মানে ইয়ে সারা বিশ্বব্যাপী, আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, সব জায়গা থেকে আমার শব্দের বাগান লোকেরা আসতে শুরু করলো। এটাই আমার জীবনের একটা বড় সাকসেস। আর পরবর্তীকালে যেটা আমার মনে হলো যে এইবার এটাকে একটা পত্রিকা হিসাবে করলে কি হয়। পত্রিকাটা যখন করতে গেলাম তখন মনে হলো না, একদম পত্রিকাটাকে যদি একদম নতুন আনকোরা কবিদের নিয়ে লেখা ছাপি তাহলে পত্রিকার মান নষ্ট হয়, মানে সাহিত্যের মান নষ্ট হয়। সেইখানে কিছুটা আমি হয়তো রেস্ট্রিকশন করেছি। কিন্তু যখন আমি শব্দের বাগানের লাইভ করি সেখানে আমি কোনো বাজ বিচার করি না। সে যে আমাকে যাই কবিতা পাঠাক না কেন আমি তার কবিতা পাঠ করি। আমি মনে করি সে শব্দের সাধনা করছে, অক্ষরের সাধনা করছে। দ্যাটস অল। আর আপনি আপনার পাঠকদের সম্পর্কে কি বলবেন? আমি তো বলবো যে আমার কবিতা যারা পাঠ করে, যারা আমার কবিতা ভালোবাসে, এরকম প্রচুর লোক আছে আমার কবিতা ভালোবাসে। মানে আমি কি বলবো, আমেরিকার একজন লোক আমাকে লিখে পাঠাচ্ছে যে দাদা আপনার কবিতা এখানে এত পপুলার, আমি নিজেই জানি না। তাহলে আমার লোক এত পপুলার যে আমাকে দু চারজন এসে বলছে এই লাইনগুলো পড়ো, এইনার কবিতা পড়ো। আমি খুব লজ্জিত আর কি। আমি এটা এতটা আশা করি না। আমি আমার নিজস্বতা নিয়ে লিখতে, সেইটাকে কতটা আরো ভালো উন্নত করা যায় সেই সাধনায় মগ্ন। কিন্তু পাঠকরা আমাকে যে ভালোবাসে এটাই আমার কাছে কৃতজ্ঞ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ বাবলুদা, যে আপনার বইমেলা আসার জন্য, এবং আপনি এখানেও এসেছেন আজকে আমাদের স্টলে। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আপ্লুত। আমিও খুব আপ্লুত। আমি বইমেলা এসেই এখানে আটকে এসেছি। একদম, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও বলবো, পাঠকদেরকেও বলবো, আমাদের স্টল নাম্বার হচ্ছে E83। E83 হচ্ছে গেট নাম্বার 2 এবং 3 এর ঠিক মাঝখানে অবস্থিত। আপনারা আসুন, বই পড়ুন। বই যে কিনতেই হবে তার কোনো মানে নেই, আমাদের স্টল দুপুর থেকেই খোলা থাকে। আপনারা আসুন, বই পড়ুন, যদি বই ভালো লাগে বই কিনুন। এবং সব পাঠকদের অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমাদের বই কিনেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আমি সাথে লাস্টে একটা কথা যোগ করি, এই যে পেন প্রিন্টস পাবলিকেশনের সমস্ত বই আপনারা অ্যামাজন থেকে শুরু করে অনলাইনে সব জায়গায় পাবেন, যেটা অন্য কোনো পাবলিকেশন খুব কম পাওয়া যায়। এটা আমাদের বড় প্রাপ্তি। যেরকম বাবলুদা বললেন যে আমাদের সমস্ত বই, বইমেলা বাদ দিয়েও বইমেলার পরে যদি এই বইগুলো আপনারা সংগ্রহ করতে চান, অ্যামাজন ইন্ডিয়া, অ্যামাজন ইউএস, অ্যামাজন কানাডা, অ্যামাজন ইউকে, ফ্লিপকার্ট এবং আমাদের নিজস্ব অনলাইন স্টোর, এইগুলোতে আপনারা পাবেন। এই অনলাইন স্টোরগুলোতে আপনারা পাবেন। এছাড়াও আমাদের অফিস লেক টাউনে, আপনারা ওখান থেকেও পাবেন। এবং বিভিন্ন স্টেটে আমাদের ডিস্ট্রিবিউটার আছে, আপনারা ওখানেও পেতে পারেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.penprints.in, ওখানে সমস্ত বিষয় দেওয়া রয়েছে। ধন্যবাদ।